তুমি ফাইজলামি করো, এখন এটা লাগবে টাকা দাও। তারে কালকে ঈদ, আজ ছেঁড়া জুতা জোড়া সেলাই করে থই, তা না হলে আর সময় পাবো না। সকালে নামাজ পড়বে যাওয়া লাগবে না। আপাতত এই ঈদটা ছেঁড়া জুতা দিয়েই পার করে, কুরবানি ঈদে এক জোড়া ভালো জুতা কিনে নেব। তাই হোক, জুতা জোড়া নতুন হয়ে গেছে, বাহ, কালকে ঈদের মাঠে যাবো না। আব্বা, আজকে বাদে কালকে ঈদ, আমার সকল বন্ধু করে মার্কেট করা হয়ে গেছে। তুমি আমার টাকা দিবি দিবি করে দিতে হইছো না, আমি কবে মার্কেট করবো না? বাবারে মার্কেট করা লাগবে তো ভালো, কিন্তু আমার কাছে তো বাবা টাকা নাই। আমি যে মহাজনের কাছে কাজ করি, ওই মহাজন আজ সন্ধ্যের সময় আমার বেতন দিবি। আজ সন্ধ্যের সময় বেতন পালি তোমার আমি মার্কেট করার টাকা দেবো না। মার্কেটে সব কিনে কাটে যে পুরনটা বাঁচবিনি বাইসে মাইসে, হেতে আমার কিনা লাগবে নি। তুমি হইন দিয়ে গিয়ে তুমি ঈদের পরে আমার টাকা দিও, তুমি ফাইজলামি করো, এখন টাকা লাগবে টাকা দাও। তারে তুমি চিন্তা করো না, তুমি তো জানোই আমি পরের দোকানে কাজ করি। সন্ধ্যের সময় আসো, মহাজনের কয়া ময়া কিছু টাকা লিয়ে দেবো নে। আমি সন্ধ্যা বুঝি না, তুমি এখনই যে আমার টাকা দিবে, তুমি যাও, আমি আসতেছি। শালার, তাহলে তো টাকা দেওয়ার কথা কইলাম সন্ধ্যের সময়, আর মহাজন টাকা দিবিনি কি না দিবিনি। আচ্ছা, অত টেনশন করে লাভ নাই। আব্বা টাকা দাও তো, তাড়াতাড়ি মার্কেটে যাবো আমি। মহাজন তো আসে নাই, খবর 500 টাকা নে। হ্যাঁ, 500 টাকা কি হয়? 500 টাকার বন্ধুকের পিছনে খরচ দেওয়া যাবে নি। তাহলে মহাজন আসুক, একটু সময় বসো, মহাজন আসলে তোমার মহাজনের কাছে চা দেই। কাজ কাম এখনো হয় নাই, আজকে রাত থেকে তো মাল ঢেলে যাওয়া লাগবে। তাড়াতাড়ি কাম শেষ করে কোন টানছে বুড়ো বুড়ো মিস্ত্রি, বেতন বোনাস কিচ্ছু হবে না। বাদ মহাজন আইসেই রাগিয়ে গেল, হাওয়াল আইসে বসে রয়েছে, তাহলেও টাকা দেওয়া লাগবে, কি যে করি। চিন্তা করে লাভ নাই, যা হয় হবে নি। তাই তো মহাজন এটা তো কথা কবে চাই, হাওয়াল তো টাহার লেগেল বসে রয়েছে, ঈদের মার্কেট করবি। অগ্রিম যদি আমার বেতনটা দিতেন তাহলে ছাওয়ালের টাকাটা দিতে পারতাম, কাম করে শোধ করে দেবো না। টাকা পয়সা দিবে পারবো না, কাম করলে কর, না করলে তুই জাগা। টাকা আমার দোয়াই লাগবে, আপনার অনুরোধ লাগে, আপনার 2000 টাকা হলেও দোয়া লাগবে, তাছাড়া আমার ছাওয়াল মার্কেট করে পারবি না। তোর এইবারই অগ্রিম টাকা দেওয়া শেষ, এরপর অগ্রিম টাকা চাবি, তুই দোকানতে কাম বাদ দিয়ে চলে যাবি, তোর আর আমার দোকানে কাম লাগবি না। আর দরজা কিন্তু আজকের ভিতরে কমপ্লিট করবি, নাহলে কিন্তু তোর টাকা মা কিন্তু আর শেষ, আর কোনোদিন দেবো বলে তোর কাম বাদ। কেরে গাদা, তোর সেই কালা প্যান আর সাদা গেঞ্জি, এই যে তোর টাকা দিলাম, তুই কিছু কিনিস নেই, সেই পুরনটাই তো তোর গায়ে দেখতেছি, তুই টাকা কি করলি? আব্বা কিনছি তো, এই যে তো। তাড়াতাড়ি করো। আব্বা নতুন জামা তো কিনেছি, দেখা তো তোমার পছন্দ হয় কিনা। আমার আর পছন্দ অপছন্দ আছে, তোমার পছন্দ তোমরা যুবক মানুষ গায়ে দিবে, তোমার পছন্দ আমার পছন্দ। বাবা গায়ে দাও তো তুমি, দেখ। আব্বা পাঞ্জাবিটা পরো তো দেখি কিরকম লাগে, তোমার সুন্দর লাগে না? আরে এবে সময় নাই, নামাজের টাইম শেষ, এর মধ্যে তুই আবার ভেজাল করিস। তুই গায়ে দে বেটা, তোর সুন্দর। তুমি পরো তো দেখি লাগে কিনা। আব্বা, এই পাঞ্জাবিটা আমি তোমার জন্যই কিনেছি, আমি তো প্রত্যেক বছরই কিনি, তুমি তো কেনো না। আর ছোটকালের থেকে দেখতেছি তুমি এক পাঞ্জাবি পরে ঈদ করতে চাও, পাঞ্জাবিটা তুমি রাখো। মহাজন দোকানে তো গেছিলাম, মহাজন তো ভালো না, কি খারাপ ব্যবহার তোমার তো করলে আমি তো দেখছি। তোমার আর বেশি কষ্ট করা লাগবে না, আমি ঈদের পরে এক জায়গায় কাজ ঠিক করে আছি, অনেক যাবো। ও মহাজনের ঘরে তোমার কাজ করা লাগবে না, তুমি খালি বসে বসে খাবে। বাবা রে, আমার বাবা